ডাকসু নির্বাচন আওয়ামী লীগের অট্টহাসি। ডাকসুর ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাজ্জব হয়েছেন, আবার অনেকেই খুশি। তারা বলছেন ফলাফল এমনটাই আশা করা গিয়েছিল, কারণ বুদ্ধির খেলায় অপর পক্ষ ধরাশায়ী হয়েছে। এখানে আপনি সূক্ষ্ম কারচুপির অভিযোগ আনতে পারেন, বলতে পারেন বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ নয়, এ কারণে জালিয়াতি হয়েছে, কিন্তু এই যুক্তি ধোপে টিকবে না। কারণ এর বিকল্প কোনো রাজনীতি আপনি হাজির করতে পারেননি। গতানুগতিক রাজনীতির মধ্যেই আপনি সমাধান খুঁজেছেন, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে আসলেই বেমানান। যুক্তি এখানে অচল। কৃত্রিম বুদ্ধিমত্তায় মানুষ বিভ্রান্ত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আলোড়িত হচ্ছে, সিদ্ধান্ত বদল করছে প্রতি মুহূর্তে। আবেগের কাছে মানুষ নিজেকে সঁপে দিচ্ছে, বাছ বিচার এখানে অনুপস্থিত। ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই। সময় যত গড়াচ্ছে ততই নানা খবর আসছে। একজন নারী ভোটার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন তিনি বাকের মজুমদারকে ভোট দিয়েছেন, অথচ গণনার সময় দেখা গেল তিনি পেয়েছেন 0 ভোট। এটা কি করে সম্ভব? তাহলে কি ভোট গণনায় ইভিএম এর ছোঁয়া রয়েছে? যাই হোক, 90 দশকের রাজনীতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা যে সম্ভব নয় সেটা বোঝার সক্ষমতা অপর পক্ষের মধ্যে ছিলই না। ছাত্র শিবির আর ছাত্র দলের মধ্যে বিস্তর ফারাক। ছাত্র শিবির মুহূর্তের মধ্যে কৌশল বদলাতে পারে। ভয়ঙ্কর এক কৌশল গ্রহণ করেছিল তারা আওয়ামী জামানায়। শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনের মধ্যে তারা অবিশ্বাস্য কৌশল গ্রহণ করেছিল। তারা ঢুকে পড়েছিল ছাত্রলীগের মূল স্রোতে। এটা ছিল দলীয় সিদ্ধান্তে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যারা মূল নেতৃত্বে এসেছে তাদের সবার ইতিহাস এখন জানা। অনেকেই শিবির থেকে ছাত্রলীগে, আবার ছাত্রলীগ থেকে শিবিরে ফিরেছেন। হাসিনার 16 বছরের শাসনে ছাত্র দলের কোনো অস্তিত্বই ছিল না। না ছিল কমিটি, না ছিল বিচ্ছিন্ন অবস্থান। শুধু ঝটিকা মিছিল দিয়ে জানান দেওয়া হয়েছিল আমরা আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্র দলের কোনো নাম নিশানাই ছিল না। শেখ হাসিনা জাতীয়তাবাদী শক্তিকেই মূল টার্গেটে পরিণত করেছিলেন। এটা তো স্পষ্ট যে 2023 সনের 28 অক্টোবর বিএনপির বিশাল জনসভা ভেঙে দিল হাসিনার প্রশাসন, কিন্তু একই দিনে র‍্যাব পাহারায় অনুষ্ঠিত হয় জামায়াতের জনসভা। এত কিছুর পরও বিএনপি নেতারা বক্তৃতা বিবৃতিতে তাদের রাজনীতি সীমাবদ্ধ রেখেছিলেন। পরিণতিতে এখন সামান্যতম কৌশলের কাছেই হেরে যাচ্ছেন। ঘর রয়েছে অগোছালো, অথচ বিপ্লবের ফসল ঘরে তুলতে চাচ্ছেন পুরনো মারপ্যাচে। এটা যে হবার নয় তা তো ডাকসুতে দেখা গেল। বলা বলি হচ্ছে ছাত্রলীগের ভোট কারা পেল। অনেকেই বলছেন সহজ হিসাব, শিবিরকেই তারা ভোট দিয়েছেন তাদের নতুন ন্যারেটিভে। তারা দেখাতে চান দুনিয়াকে আমাদের পতনের পর বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। কেউ কেউ হয়তো বলবেন তাহলে যে জগন্নাথ হলে আমরা অন্য চিত্র দেখলাম। জগন্নাথ হল আর আওয়ামী লীগের রাজনীতির কৌশল তো এক নয়। জগন্নাথ হলে সচেতন ছাত্ররা এই যুক্তির কাছে আদর্শ বিলিয়ে দেয়নি। শিবিরের ভোট কৌশল প্রশংসার দাবি রাখে। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়েছে, নানাভাবে অভিভাবকদেরকেও তর্কে পরাভূত করার হাজারো যুক্তি দেখিয়েছে। তারা অনেকখানি সফল হয়েছে। 5ই আগস্টের পর বিএনপির আচরণে অনেক অভিভাবক বিক্ষুব্ধ। এর প্রতিফলন দেখা গেছে ভোটের বাক্সে। তাছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন মোটেই নিরপেক্ষ ছিল না। তারা কখনো লম্বা ছুটি দিয়েছে ভোটের আগে, সমালোচনার মুখে আবার ছুটি বাতিলও করেছে। এটা ছিল তাদের কৌশলের অংশ। রক্তের গ্রুপ দেখে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে। কিছু ব্যতিক্রমও দেখা যায়। পর্দার আড়ালেও রাজনীতির খেলাও এখানে অনেকটাই স্পষ্ট। প্রশ্ন উঠতেই পারে, নির্বাচনে পর্দার আড়ালে অনেক আগেই কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? যারা সূক্ষ্ম বাস্তবায়ন দেখা গেল ভোটের দিন। ছাত্র দলের কোনো সাংগঠনিক ভিত্তি ছিল না বিশ্ববিদ্যালয়ে। জাতীয় রাজনীতির আবহ দিয়ে বাজিমাত করা যে সম্ভব নয় এটা বোধ করি বিএনপি নেতারা এখন বুঝতে পারছেন। এর মধ্যে নিজেদের ভেতরে কোন্দল এতটাই প্রবল ছিল যে প্রকাশ্যে কেউ কেউ ক্যাম্পেইন চালিয়েছেন। নানা সমালোচনা ছিল তাদের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক মুখ্য ভূমিকা রেখেছে এই নির্বাচনে। এর পেছনে শিবির অভিভাবকদের ছিল হাত খোলা। এমনকি প্রিন্ট মিডিয়াতেও দেখা গেল একতরফা প্রচারণা। যারা একদিন জামায়াত শিবিরের নামেই শুনতে পারতেন না, তাদের আচরণ ছিল চোখে পড়ার মতো। ডাকসু নির্বাচন নিয়ে হাজারো বিতর্ক হতে পারে। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অট্টহাসি হাসতে পারেন, ঢাকায় সুশীলরা নানা যুক্তি দেখাতে পারেন, কিন্তু দিনের শেষে ঘটনা ঘটে গেছে। সামনে বিপদের ঘন ঘটা। কেন জানি মনে হয় যারা নির্বাচনের গায়ে রাজাকার তত্ত্ব যুক্ত করেছিলেন তাদের হিসাব ছিল ভুল। বর্তমান বাংলাদেশকে তারা চিনতেই পারেননি। ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে, বিবৃতি উমামা ফাতেমার। গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী
উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, ইসলামী ছাত্র শিবিরের বেইমানি ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি বলেন, অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বুধবার ভোর 5টা 40 মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে এসব কথা লিখেছেন উমামা ফাতেমা। তিনি লিখেছেন, কারচুপির নির্বাচনের জন্য 1400 মানুষ মরছে, একই ইতিহাস, একই ব্যবস্থা। মাঝ দিয়ে এতগুলো পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে, বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীন স্বার্থের জন্য ইসলামী ছাত্র শিবির কি পরিমাণ বেইমানি করেছে জাতির সাথে, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 3:15টার পর ফেসবুকে দেওয়া আর এক পোস্টে ডাকসু নির্বাচনের ফলাফল বর্জন করেন উমামা। ওই পোস্টে তিনি লেখেন, বয়কট বয়কট, ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। 5ই আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন, শিবির পালিত প্রশাসন। ডাকসুতে বিপুল ভোটে জিতলেন সেই তন্নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী জুলাইয়ের পরিচিত মুখ সানজিদা আহমেদ তন্নি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তিনি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সানজিদা আহমেদ তন্নি ভোট পেয়েছেন 11,777টি। গত বছর 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের হামলার শিকার হন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের 2019-20 সেশনের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণায় তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ 6টি প্যানেল। ডাকসুর ভিপি শিবিরের সাদিক কায়েম, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি পদে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। চূড়ান্ত ফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থী আবেদুল ইসলাম খান পান 5,708 ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন 3,389 ভোট এবং আর এক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন 3,884 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদেরের প্রাপ্ত ভোট 668 এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি পান 11 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ছাত্র শিবিরের প্রার্থী এস এম ফরহাদ জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন 5,283 ভোট এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন 4,949 ভোট। এছাড়াও এজিএস পদে জয় পেয়েছেন মহিউদ্দিন খান, তিনি পেয়েছেন 9,501 ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদি মায়েদ পান 4,254 ভোট। ভিপি পদে পরাজিত আবিদুল ইসলাম খান ও উমামা ফাতেমা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন। একইভাবে আব্দুল কাদেরও কারচুপির অভিযোগ তুলেছেন।